আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, এখানে আমি ডিম আর আলু রান্না করতেছি। তো ডিমটাকে ভেজে নিছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ, রান্না করার জন্য এখানে আমি মাছ মশলা মাখায় নিছি, কারণ খুবই একটা টেস্টি খাবার হবে। তো সেই খাবারটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকটা ঝাল হবে। গাইজ, তরকারি রান্না করার জন্য এখানে আমি শুকনো মরিচ শিলপাটায় বেটে নিছি। আর এই রেসিপিটার জন্য এই মরিচটাই বাটা সবচেয়ে বেটার। আর এই মরিচ বাটাটাই লাগে, কারণ থাম্বনেল দেখে অবশ্যই বুঝছো যে মরিচ কোলা করতেছি। আর এই মরিচ কোলাটা নোয়াখালীর বিখ্যাত একটা রেসিপি, সেটার জন্য মরিচটা বেটে নিছি। আমি তরকারিটা রান্না করার জন্য মরিচটা ভেজে নিছি। দেখো বাটা মরিচে কতটা লাল হয়েছে। আর এই তরকারিটা কিন্তু অনেকটা লালই হবে, কারণ মরিচটা এই তরকারিতে একটু বেশি ব্যবহার করতে হয় আর হলুদটা একটু কম, যার জন্য লাল হয়েছে। তো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিছি, টমেটো দিছি। গাইস দেখো, তরকারিটা কিন্তু হয়ে গেছে, একেবারে লাল হয়েছে, কারণ আমি মরিচটা বেশি ব্যবহার করছি, যার ফলে লাল হয়েছে। আর এই তরকারিটা বেশি মরিচ ব্যবহার করলে ভালো হয় হলদির চাইতে। আর গাইস, এই তরকারিটা কিন্তু পাঁচমিশালি মাছ দিয়ে করা হয়। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পাঁচমিশালি মাছ দিয়ে যদি দেখতে চাও, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে? ঝাল ঝাল তরকারি, অনেকটাই ঝাল, কারণ এই ঝাল তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় সেই লেভেলের। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বেশি বেশি ঝাল মরিচের তরকারি খাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।